পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দাঁড়িয়ে থাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের উঁচু প্রাচীরের গা ঘেঁষেই ছিল আধ্যাত্মিক সুফি সাধক হযরত মাককুসার মাজার শরীফ। ব্রিটিশ শাসন আমলের বহু বছর আগেই এই সুফি সাধক ধর্মপ্রচারে এসেছিলেন এই অঞ্চলে। তার আধ্যাত্মিক কারিশমায় ব্রিটিশ শাসকরাও কারাগার নির্মাণকালীন আশ্চর্য হয়েছিলেন। শত শত বছরের ঐতিহ্যবাহী সুফি সাধকের কবরটি কেবল ধর্মীয় স্থাপনা নয়, একটি ইতিহাস, স্থাপত্য, জনবিশ্বাসের মাধ্যমে সুফি ঐতিহ্যের এক জীবন্ত দলিল। প্রথম জেলখানা ছিল না, উনি একটা উলিয়ালা ছিলেন। ওনার অফাইসের পর এই জায়গায় উনি স্থানীয়ভাবে রয়ে গেছে। আর এটা আমরা বাপদাদা আমাদের থেকে এটা খেদমত করে আসছি। আমার দাদা বাবা পর দাদারা সবাই এই মাজারে খেদমত করে আসে। এটার মেন মুসল্লি ছিল আমার আব্বা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া মৃত্যু। আর ওনার নামে জায়গাটা খাতেন অংশ মধ্যে আছে মোহাম্মদ আলাউদ্দিন। উনি মারা গেছে 1979 সনে। তারপরের থেকে আমার ভাই বেড়াদার চাচা বাতিজা মিলা এগুলা খেদমত করে আসতেছি। বর্তমানে মাজারটি সংস্কার কাজ করা শ্রমিকরা জানান, তারা পাক পবিত্র হয়ে মাজারের প্রতি সম্মান দেখিয়ে প্রাচীর ভাঙা শুরু করেছেন। মাজারের খাদেম ও স্থানীয়রা জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ সকলের সঙ্গে আলোচনা করেই মাজার কম্পাউন্ড ভেঙে রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করেছে। কারা কর্তৃপক্ষ আমাদের কথায় রাজি হয়ে তার প্রতি সম্মান দেখিয়ে, দরবারের সম্মান দেখিয়ে মাজারটা ঠিক জায়গায় রেখে রাস্তাটা বর্ধিত করে, জনগণের সেবায় রাস্তাটা বর্ধিত করে জনগণের উপকারের জন্য মাজারের সংস্কারের কাজে রাজি হয়েছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী হযরত মাককুসা ছিলেন একজন প্রাচীন সুফি দরবেশ, যিনি ব্রিটিশ শাসনের বহু আগে এই অঞ্চলে সাধনা ও মানব সেবায় আত্মনিয়োগ করেন। তার ইন্তেকালের পর এই স্থানেই তাকে দাফন করা হয়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।